যানজটে ভরা আমাদের এই ব্যস্ত শহর ঢাকা। জীবিকা নির্বাহের জন্য মানুষ কতই না কত পরিশ্রম করে। সেই পরিশ্রমের মাঝে আমাদের একটু শান্তির দরকার। সেই শান্তির প্রয়োজনে আমিও ছুটে চললাম আপন শক্তিতে। আজকে চলে আসলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। তো গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ লিকারোস সাম্বুরা কাম্পমোরা দুরা। তো গাইজ, মিলিটারি মিউজিয়ামের ব্যাপারে আপনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তো গাইজ, প্রথমে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের দাম অতীতে ছিল 100 টাকা, বর্তমানে এটা 150 টাকা প্রাইস করে ফেলছে। তো টিকিটের মূল্য দেখতে পাচ্ছেন। তো ভিতরে এন্ট্রি করার পরে আমি আমার বাইকটাকে নিয়ে ভাবলাম এটাকে গ্যারেজ করতে হবে, তো তার জন্য এটাকে গ্যারেজ করলাম। গ্যারেজ করার পরে ব্যাপারটা একটু ছবি তুলে রাখেন আপনারা সবাই যারাই যাবেন, কারণ ভিতরে গ্যারেজের ভিতরে আপনার গাড়িকে কিভাবে যদি কেউ যদি লাগিয়ে দেয় সেটা আপনার প্রমাণ সহ থাকতে পারলো। তো গাইজ, বাইক পার্কিং করার পরে আমি উপরে উঠলাম। উপরে ওঠার পরে সুন্দর একটা ভিউ পাবেন। এই ভিউ দিয়ে আপনারা আর কি মিলিটারি মিউজিয়ামে ঢুকতে পারবেন। তো এখানে ছবি তোলার জন্য খুবই অসাধারণ একটা প্লেস এবং পরিবার নিয়ে ঘোরার জন্য খুবই অসাধারণ একটা জায়গা। আপনারা যারা আসবেন অবশ্যই যারা সময় নিয়ে আসবেন, আমাদের মতন কম সময় নিয়ে আসবেন না। গাইজ, আমি এখন ভিতরে এন্ট্রি করে ফেললাম। ভিতরে এন্ট্রি করার পরে খুবই অসাধারণ কিছু বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জিনিসপত্রগুলো রয়েছে। তা আপনারা যারা আসবেন তারাই অবশ্যই এগুলো দেখে খুবই খুশি হবেন এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারাও খুবই খুশি হবে। এই সকল ব্যাপারগুলো আমাকে খুবই মুগ্ধ করে এবং যা ভিডিও করতে এসে আমিও খুবই ভালোই লাগলো। কারণ ঢাকার ভিতরে, এই ব্যস্ত শহরের ভিতরে আমাদেরও এরকম একটা জায়গা দরকার যেখানে আমরা মানসিক চাপ, মানসিক অশান্তি সবকিছু আমরা রিলিজ করতে পারি। একটু ঘুরলে শরীর এবং মন সবই শান্তি থাকে। তো যাই হোক গাইজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কোমান আছে, যেটা বাংলাদেশের যুদ্ধের সময় এগুলো ব্যবহার হয়েছিল। আমার কাছে মনে হয় এগুলো সব আর্টিফিশিয়াল। তো যাই হোক, এখানে আবার দলিল পত্রগুলো আবার ঠিকঠাক ছিল। এখানে আবার যারা আপনার লিফট আছে, লিফট দিয়ে আপনারা চলাচল করতে পারবেন। এপাশে নৌবাহিনীর একটা সৌন্দর্যের জায়গা আছে, আপনারা যারা আসবেন তারা অবশ্যই দেখবেন এগুলো। তো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে সাজানো আছে। তো এই জিনিসগুলো আপনারা সবাই উপভোগ করবেন। অসাধারণ কিছু জিনিসপত্র এখানে। আবার নৌবাহিনীর জন্য যে ওরা তো ওদের মিউজিয়াম আছে, মিউজিয়ামটা কত সুন্দর সাজানো দেখছেন। এটা নৌবাহিনীর মিউজিয়াম, পানির তলে যেরকম থাকে ওগুলো আর কি ওরা সাজিয়ে রাখে আর কি। তা আমি একটু ঘোরাঘুরি করলাম ওইখানে। এই যে নৌবাহিনী গুলো কত সুন্দরভাবে পুতুল করে সাজিয়ে রাখছে, ওদের ভিতরে যে শার্প থাকে সেগুলো আর কি এভাবে মুক্তির মতো মিলিটারি গুলো সাজানো আছে। খুবই অসাধারণ একটা প্লেস। এটা সেনাবাহিনীর। তো সেনাবাহিনীর ক্যাম্পের এই পাশে দেখুন বন্দুক রাখা আছে। তা এখানে ওদের কিভাবে ক্যাম্প করা হতো এগুলো একটা মিউজিয়াম হিসেবে রাখা আছে। বন্দুকগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে, মনে হলো যে আমি একটা কোনো তামিল সিনেমার মুভিতে আমি আছি। কত সুন্দর ওরা আমাদের এই আর কি। বাবা গাইজ, এরকম করে আর কি আমরা ঘুরতে পারি। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যারা আসবেন অবশ্যই মনোমুগ্ধ পরিবেশে আপনাদের মন টন ভালো হয়ে যাবে। স্পেশালি যারা আমার মতন আছেন বন্দুক লাভার, তারা মনে করেন যে বন্দুক দেখে মনে চাইবো যে একটা বন্দুক লিয়ে যায়, যদি কারো করে একটা ঠাস করে মারতে পারতাম তাহলে খুবই মজা লাগতো। ব্যাপারটা এরকম আর কি। আমার মন চাইছিল অনেক বন্দুক একটা নিয়ে একটু মজা করার, কিন্তু গাইজ এগুলো তো হাত দেওয়া যাবে না। হাত দিলে বলবে চাচা, চাচা, ঠিক আছে, মুরব্বি বলবো। তো গাইজ, বর্তমানে আমরা আছি বিমান বাহিনীর মিউজিয়ামে আছি। তো এখানে বিমানের বিভিন্ন ধরনের কাগজপাতি যা আছে, বিমান আছে, আর্টিফিশিয়াল বিমান সবকিছু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিমানগুলো সাজানো আছে এখানে। আমি মূলত এগুলো একটু ডিজাইন করে তারপরে এগুলাকে মানে তৈরি করা হয় আর কি। লিফট আছে সুন্দর সুন্দর, যারা পায়ে ব্যথার কারণে উঠতে পারবে না তারা লিফট দিয়ে উঠতে পারবেন। তো গাইস, এখানে একটা দেখতে পেলাম যে এই যে পাইলটের একটা ড্রেসের গলা কাটা, তো সেটার সাথে একটু পাইলটগিরি করলাম আর কি। বর্তমানে আমরা তো পাইলট অনেকে হয়ে যায়, ঠিক আছে, প্লেন উড়ে পাইলট হয়ে যায়, কিন্তু এটা সেই পাইলট, এটা আসল পাইলটের ড্রেস ছিল। যাই হোক গাইস,
আর কি বলবো, এখানে বর্তমানে আমরা আছি যে এই বিভিন্ন দেশের পতাকা এবং বিভিন্ন দেশের কিছু কিছু মুদ্রা টুদ্রা এবং অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে, মিউজিয়াম হিসেবে সাজানো আছে। যে কত রকমের পিস্তল আছে এখানে আল্লাহ জানে। তো গাইস এর বাইরেও রয়েছে এরকম একটা পার্ক রয়েছে, গাছপালা আছে, সুপারি গাছ আছে, সুপারি গাছের এখানে ব্যাপারটা অন্যরকমের লাগে, খুবই বাচ্চা বাচ্চা লাগতেছে। যাই হোক গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার লিকারো সাম্বারটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।